এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঠান্ডার মাঝেই আবারও বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 28 এবং 29 এই দুদিন বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী দুদিনের মধ্যে আবারও বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ সহ তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে। দেখুন, এই সমস্ত এলাকায় এখনও কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও বাংলার আকাশ আজকে দিনভর পরিষ্কারই ছিল এবং আগামী দুদিন, আগামীকালও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, তার সঙ্গে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই অংশে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো থাকবে। তবে বাংলায় এরই মাঝে বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। তো কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টিবজ্র মোডে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এখনও বৃষ্টি হচ্ছে নিম্নচাপটির প্রভাবে। যদিও নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু দুর্বল হচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে উত্তর ভারতে, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরাখণ্ড এই অংশে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার প্রভাবে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখুন, এদিকে দিল্লি সহ আশপাশের এলাকা, তার সঙ্গে বৃষ্টি হবে রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল দিল্লিতে কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন, আলিগড়, নিউ দিল্লি, এদিকে বেরেলি এই সমস্ত এলাকায় কিন্তু বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে। তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাত হবে এবং শনিবার দিন এই বৃষ্টি ধীরে ধীরে পূর্ব দিকে সরতে থাকবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরবে এই বৃষ্টিটাও কিন্তু পূর্ব দিকে সরতে থাকবে। ফলে প্রথমে মধ্য ভারত, তারপর বিহার, ঝাড়খণ্ড, তারপর বাংলাতেও এই বৃষ্টি ঢুকবে। তো বাংলায় কবে থেকে বৃষ্টিটা হবে আসুন আমরা দেখে নেব। শনিবার দিন বৃষ্টি হবে, মধ্য প্রদেশ সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে। শনিবার অর্থাৎ 28শে ডিসেম্বর রাত থেকে বৃষ্টি হতে পারে। 28শে ডিসেম্বর রাত থেকে বৃষ্টি হতে পারে। দেখুন, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এদিকে বৃষ্টি হবে বিহারের পূর্ণিয়া, ভগলপুর, দেওঘর, গয়া, তার সঙ্গে ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ডে বৃষ্টি হবে এবং রবিবার দিন বৃষ্টি ঢুকবে কোথায় দেখুন, মালদা। বৃষ্টি ঢুকে প্রবেশ করছে মালদা, দক্ষিণ দিনাজপুর সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলার বিভিন্ন এলাকা। রবিবার দিন সকালের দিকে বৃষ্টি হবে বীরভূমের নলহাটি, রামপুরহাট, মোরারই, সিউড়ি, মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে আগামী রবিবার দিন। রবিবার দিন উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টিটা মূলত হালকা বৃষ্টি হবে। যেহেতু বৃষ্টিটা খুবই হালকা পরিমাণে হবে, ফলে দুর্যোগের তেমন কোনো আশঙ্কা থাকছে না। তবে বৃষ্টিটা হবে শুধুমাত্র বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকা যেমন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, এদিকে বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, মোরারই, বোলপুর, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, এদিকে মালদা, উত্তরবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে আগামী শনিবার রাত থেকে রবিবার অর্থাৎ 28 এবং 29 তারিখ এই দুদিন বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটার জন্য। আর এদিকে আগামী 2-3 দিন তাপমাত্রাও কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ পৌষ মাসের আজকে 8 তারিখ 9 তারিখ হয়ে গেলেও এখনও কিন্তু শীতের সেভাবে কোনো প্রকোপ দেখা যাচ্ছে না। কেননা এই যে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে, একটি ঘূর্ণাবর্ত রাজস্থানে রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অ্যান্টিসাইক্লোন বিহার, ঝাড়খণ্ডের উপর। এর ফলে কী হচ্ছে না, উত্তরে হাওয়াটা কোনোভাবেই বাংলাতে নেমে আসতে পারছে না। অর্থাৎ এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলি ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা কী করছে না, শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
ফলে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই কারণে তাপমাত্রা নামছে না এবং একটা শীতের যে আমেজ সেটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে বাংলা থেকে। ফলে এখনই হাড় কাঁপানো ঠান্ডা বা জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই, এমনটা দেখা যাচ্ছে। মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা পড়তে সময় লাগবে বেশ খানিকটা, এমনই দেখা যাচ্ছে। যদিও আগামী 30 তারিখ থেকে আবারও তাপমাত্রা সামান্য কমবে, কেননা পশ্চিমী ঝঞ্ঝাগুলি পূর্ব দিকে সরে যাওয়ার পর রাস্তা যখন ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু উত্তরে হাওয়া আবারও অবাধে বাংলায় ঢুকতে শুরু করবে। এর ফলে আগামী 30 তারিখ থেকে আবারও তাপমাত্রা সামান্য নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও কনকনে ঠান্ডা পড়ার আগেই আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে আগামী 1 তারিখ বা 2 তারিখ, জানুয়ারি 1-2 তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে। এর ফলে আবারও উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে, ফলে আবারও তাপমাত্রা বেড়ে যেতে পারে। ফলে এখনই কনকনে ঠান্ডা পড়ছে না, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই কিন্তু একাধিক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, পাঞ্জাব, হরিয়ানাতে। এর ফলে আবারও উত্তরে হাওয়াটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে, ফলে আবারও তাপমাত্রা বেড়ে যাবে। ফলে এখনও অবধি জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে তা নিয়ে সংশয় রয়েছে। তো এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান, কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেটা একটু দেখে নেব আইএমডির পরিসংখ্যান থেকে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর 2024। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.5 এবং সর্বনিম্ন 16.9 ডিগ্রি সেলসিয়াস। আজকে বাঁকুড়া তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 27 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে 12.4 সর্বোচ্চ এবং 4.2 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে 25.5 এবং সর্বনিম্ন 18.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দীঘাতে 24.5 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুরদুয়ারে আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.6 এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 23.6 সর্বোচ্চ এবং 17.6 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। নদিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 24.2 এবং সর্বনিম্ন 18.7। পুরুলিয়াতে 26.3 সর্বোচ্চ এবং 12.1 সর্বনিম্ন। বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25.8 এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস।